तापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे भगवाय वरिष्ठाय रामकृष्णाय ते नमः। कृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते अखिलाण्डाय विवेकानन्दसूरये शक्तिस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি। সংস্কৃতি কথাটার অর্থ হচ্ছে আমাদের যা কিছু সংস্কার করা মানে উন্নতি করা। তোরা এই কথাটা শুনেছিস যে বাড়িটা পুরানো হয়েছে, বাড়িটার একটু সংস্কার করতে হবে। হ্যাঁ, তেমন সংস্কার কথাটার অর্থ হচ্ছে নতুন করে সংস্কার করা, মানে মেরামত করা। একটা জাতি বড় হয় যার ভেতরে যত সংস্কার করার ক্ষমতা আছে। পৃথিবীতে অনেক জাতি আছে, ইংরেজ আছে, আমেরিকান আছে, ভারতীয় আছে, অস্ট্রেলিয়ান আছে, এশিয়ান আছে, বিভিন্ন জাতি আছে। তা এই বিভিন্ন জাতি, প্রত্যেকটা জাতির একটা করে বিশেষ বিশেষ স্বভাব আছে। সেই স্বভাবটার জন্য তারা জগতে তাদের মতো তারা এগোচ্ছে। এই কথাটা আমরা মাথায় রাখবো। তারা তাদের মতো এগোচ্ছে। এর মধ্যে কোনো জাতি হয়তো মনে করছে যে আমরা খুব বেশি এগিয়ে যাচ্ছি, আবার কোনো জাতি মনে করছে যে না, আমরা সেই বেশি এগোতে পারছি না হয়তো, কিন্তু আমরা আছি। ক্রিকেট খেলায় যেমন দু রকমের প্লেয়ার থাকে। এক রকমের প্লেয়ার থাকে সে নেমেই পেটাতে শুরু করে, দুটো একটা মারতে মারতে সে আউট হয়ে যায়, দুম করে আউট হয়ে যায়, বেশিক্ষণ ক্রিজে থাকে না। কিন্তু আর এক রকমের প্লেয়ার আছে, তারা ঠিক টুকটুক করে খেলে যায়, সে সহজে আউট হয় না। এখন তো সব ওয়ানডে খেলা, ওই 20 ওভারের খেলা বেশি, কিন্তু আগের দিনে ছিল টেস্ট খেলা। আজকে খেলা শুরু হলো, হয়তো 3 দিন ধরেই টেস্ট চললো। তেমন জগতের ইতিহাসে দেখা যায় কোনো জাতি হয়তো খুব বাইরের দিক দিয়ে অনেক উন্নতি করছে, বিজ্ঞানের আবিষ্কার ইত্যাদি অনেক কিছু করছে, কিন্তু সে জাতি বিভিন্ন জায়গায় যুদ্ধ করে জিতেও যায়। আবার কোনো জাতি আছে তারা কোনো কিছুর সঙ্গে ঝামেলায় থাকে না, তারা দীর্ঘদিন ধরে আছে কিন্তু তারা বেশ শান্তিতে থাকে। ভারতবর্ষ এমন একটা জাতি যে হচ্ছে পৃথিবীর ইতিহাসে সব থেকে প্রাচীন জাতি। আমাদের এই সভ্যতা যত দিন যাচ্ছে তো নতুন করে আবিষ্কার হচ্ছে। এই কিছুদিন আগে একটা হঠাৎ আবিষ্কার হয়েছে কোনো এক জায়গায়, সেই একটা গ্রামের মাটির তলা থেকে একটা নতুন সভ্যতা আবিষ্কার হয়েছে। আমি জায়গাটার নাম ভুলে গেলাম। সেইখানে আন্দাজ করছে যে কয়েক লক্ষ বছরের পুরনো হবে। কয়েক লক্ষ বছর যদি পুরনো হয়, তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন সভ্যতা আমাদের দেশের সভ্যতাই হয়ে যাবে। যাই হোক, এটা প্রমাণিত যে পৃথিবীর মধ্যে যত সভ্যতা আছে তার মধ্যে সব থেকে প্রাচীন সভ্যতা হচ্ছে ভারতীয় সভ্যতা। ভারতবাসী হচ্ছে সবচাইতে নম্র, ভদ্র, সভ্য। কিন্তু বাইরের দেশের লোকেরা যখন আমাদের দেশে দীর্ঘদিন আসলো, শাসন করলো, তারা বলে গেল কি যে তোমরা সভ্যতার কিছু জানো না, তোমরা পোশাক পরিচ্ছদ ভালো করে পড়তে জানো না, তোমরা বিজ্ঞানের কোনো আবিষ্কার জানো না, ইত্যাদি ইত্যাদি বলে গেল অনেক কিছু।
কিন্তু দেখা গেল ঠিক করে খোঁজ করে আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে বিজ্ঞানের অনেক কিছু জানতেন। সেই যে অথর্ব বেদ, আমাদের বেদ আছে, বেদের একটা বেদ আছে অথর্ব বেদ, সেই অথর্ব বেদের চিকিৎসা শাস্ত্রের এমন কিছু কিছু জিনিস আছে যা যেগুলো দিয়ে ভাঙিয়েই গোটা পৃথিবীর মানুষ এখন নতুনভাবে ওসব ওষুধ আবিষ্কার করছে। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয় যে, আমাদের চিকিৎসা শাস্ত্রে বলা হয় যে এমন কোনো উদ্ভিদ নেই যার কোনো ঔষধি গুণ নাই। বলছে সমস্ত গাছের পাতা দিয়েই, সমস্ত গাছের নয়তো শিকড় দিয়ে কিছু না কিছু একটা ওষুধ তৈরি হয়। আর এইগুলি যদি আমরা জানতে পারি, তাহলে পৃথিবীতে কোনো রোগই থাকবে না। চিকিৎসা শাস্ত্রের দিক দিয়ে যদি আমরা দেখি, আবার সংখ্যা তত্ত্বের দিক দিয়ে যদি দেখি, আমাদের দেশেই কিন্তু প্রথম জিরো আবিষ্কার হয়। হ্যাঁ, আমাদের দেশই সংখ্যা তত্ত্ব ইত্যাদি সমস্ত কিছুর দিক দিয়ে এগিয়ে। আমাদের দেশই প্রথম সেই যে আমরা যদি সেই রামায়ণের যুগে যাই, তখন দেখি কল্পনা করেছিল, এবং তখনকার দিনে দেখা যায় সে রাবণ সেই আকাশের থেকে রথে করে এসেছিল, এসে সেই সীতামাকে ধরে নিয়ে গিয়েছিল, তখনও তো ছিল। তার মানে এরোপ্লেনের আবিষ্কারও কিন্তু আমাদের দেশেই প্রথম। কিন্তু বাইরের পৃথিবীর মানুষ এগুলি মানবে না। আচ্ছা, মানবে না, তোমরা মানবে না, ঠিক আছে। ওরা হচ্ছে কি, ওরাও বলে যে আমরাই সব দিক থেকে এগিয়ে, ঠিক আছে, তোমরা তোমাদের মধ্যে এগিয়ে থাকো, আমরা আছি। এইবার দেখা যায় যে জল তাড়াতাড়ি গরম হয় আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তেমন তেল, এই ভুল বললাম আমি, তেল তাড়াতাড়ি গরম হয় আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। জল গরম হতে দেরি লাগে, ঠান্ডাও হতে দেরি হয়। তা তেমন যে জাতি নিজে মনে করে যে যুদ্ধ বিদ্যা ইত্যাদি সমস্ত দিক দিয়ে আমরা এগিয়ে, এর সঙ্গে লড়াই করে, তার সঙ্গে লড়াই করে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না। তারা ওই সভ্যতার ইতিহাসে 2-4 হাজার বছর কিছু না, 2-4 হাজার বছর কিচ্ছু না। তারা মনে করে, এই যেমন আমেরিকা এখন সারা পৃথিবী জুড়ে তারা ভাবছে আমরা রাজত্ব করব। দেখবে যে আমরা দেখে যেতে পারি বা না পারি, পরবর্তী মানুষ দেখবে যে আমেরিকাই আগে শেষ হয়ে যাবে। যে জাতি যত বেশি লাফালাফি করবে সে তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রকৃতি এই কথা বলে, প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয়। প্রকৃতির মধ্যে সবচাইতে বেশি হিংস্র ছিল প্রাণী যাকে মানুষ ভয় পেত, ডাইনোসর। সেই ডাইনোসর আজ কোথায়? এখনকার বর্তমান পৃথিবীতে বাঘ, সিংহ, এদের মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। বাঘ সিংহ কতদিন বাঁচে? মাত্র 20 বছর বাঁচে। আর কচ্ছপ সবথেকে নিরীহ জাতি, কচ্ছপ সবথেকে নিরীহ প্রাণী, বেশি বাঁচে। তা মানুষের বেঁচে থাকার শক্তি আছে আসলে তার অন্তরের শক্তিতে। যার যত মনের শক্তি বেশি, যে যত শান্ত, সে তত বেশি বেঁচে থাকতে পারে। তেমন ভারতবর্ষের ভারতীয়রা হচ্ছে সবচেয়ে শান্ত জাতি, তাই ভারতীয়রাই দীর্ঘদিন বেঁচে আছে। ভারতবর্ষের তাই যুগে যুগে দেখা গেছে যে ভারতবর্ষেই মানুষের মধ্যেই ভগবান বারবার আবির্ভূত হয়েছে। আর ভগবান এসে মানুষকে একটা শিক্ষাই দিয়ে গেছে, কি? হে মানুষ, তুমি শান্তভাবে থাকো, পরস্পর মিলেমিশে থাকো, ঝগড়াঝাটি অশান্তি করো না, অপরের ক্ষতি করো না। অপরের ক্ষতি যে করবে তার নিজের ক্ষতি আগে হবে। এইটা হচ্ছে ভগবান চিরকাল শিক্ষা দিয়ে গেছেন। আর ভগবান আসেন সেখানেই বেশি যেখানকার মানুষ ভগবানের শিক্ষা নিতে পারবে বেশি। তারাই তো ইউনিভার্সিটিতে পড়বে, যারা ওই বড় বড় সব বক্তাদের কথা শুনে বুঝতে পারবে, তারাই তো পড়বে। যে কেউ তো আর ইউনিভার্সিটি থেকে পড়বে না। তা ভগবান সেই দেশেই বেশি আসেন যে দেশের মানুষ তার কথা, তার ভাব ইত্যাদি শুনতে পারবে, বুঝতে পারবে বেশি। তাই দেখা যায় যে ভারতবর্ষে যুগে যুগে ভগবান আসেন। ভগবান এই জগৎটা তৈরি করেছেন। ভগবানের তো কখনো ইচ্ছা না
যেই জগৎটা তৈরি করেছি, এই জগতে যে সকল প্রাণী উদ্ভিদ এসব তৈরি করেছি, তাদের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। তা মানুষের হাতেই তাহলে এই জগৎটার ভবিষ্যৎ। তা ভগবানের কখনো ইচ্ছা না যে মানুষ অন্য সবাইকে মেরে ফেলুক, আর নিজেরাও তখন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি করে নিজেরাও মরে যাক, আর পৃথিবীটা একদিন শেষ হয়ে যাক। ভগবানের কি ইচ্ছা? ভগবানের ইচ্ছা হচ্ছে এত সুন্দর জগৎটা তোমাদের দিয়েছি, তোমরা সুন্দর করে মিলেমিশে থাকো। মানুষ কিন্তু প্রথম জীবনে সভ্যতার আদিতে খুব মিলেমিশে ছিল। ভাবো, খেয়াল করো, মানুষ একদম প্রথমে কি শেখে বলো তো? একদম প্রথমে শেখে হচ্ছে একতাবদ্ধ হয়ে থাকা, মিলেমিশে থাকা। কেন মিলেমিশে থাকতো মানুষ? সারা পৃথিবী নিয়েই কল্পনা করো। পৃথিবীর মানুষ তখন তো গোটা পৃথিবীর অন্য জায়গায় কারা আছে, এই জায়গায় কারা আছে আমরা জানি না। কল্পনা করো, আজ থেকে কয়েক লক্ষ বছর আগে চলে যাও, সেইখানে ভাবো যে এইখানে কিছু মানুষ আছে, এই পর্বতের কিছু মানুষ আছে, ওই পর্বতে কিছু মানুষ আছে। তো পর্বতের কেন মানুষ আছে তখন প্রথম? হ্যাঁ, তখন তো মানুষের বাসস্থান নাই। আর তখন মানুষ থাকে কোথায়? গুহায় থাকে। আর কোথায় থাকে? বনে জঙ্গলে থাকে। বন জঙ্গল কোথায় থাকে? সাধারণত পর্বত থাকে। আর পর্বতের থেকে যেখানে নদী নেমে আসছে, নদীর জল আছে, পানীয় জল পাচ্ছে, আর গুহাতে প্রয়োজনে থাকতে পারছে। সেই জন্য সেই সব জায়গাতেই মানুষ বেশি থাকে। এখনো দেখা যাচ্ছে যে এই আমরা যদি আমাদের যে বিভিন্ন শাস্ত্র, উপনিষদ, পুরাণ, এইখানে বলছে কি শিব ঠাকুর কোথায় থাকেন? শিব ঠাকুর হচ্ছে আদি মানুষ, মানে সভ্যতার প্রথম সভ্য মানুষ শিব ঠাকুর, তাই তো? ভগবান, তিনি তো ভগবান। তা তিনি কোথায় আছেন? কৈলাসে। কৈলাসটা কোথায়? হিমালয় পর্বতের ওপরে, একেবারে তিব্বতে। তা দেখো, মিলে যাচ্ছে। তাই প্রথম মানুষ যখন ছিল, তখন মানুষ ছিল একসঙ্গে, দলবদ্ধভাবে। আর তখন তারা এত লড়াই ঝগড়াঝাঁটি গন্ডগোল এইসব করতো না। কারণ কেন করতো না? তখন তো কোনো কিছুর অভাব ছিল না। তখন তো কোনো কিছুর অভাব ছিল না। নদীতে জল রয়েছে, যত খুশি জল খাও। আর গাছের ফল রয়েছে, যত খুশি ফল খাও। এরপরে দেখা গেল কি, যে মানুষের কিছু ভয় আসলো। কি ভয় এলো? মানুষের সঙ্গেই আরো কিছু জন্তু জানোয়ার দেখা গেল, বাঘ, সিংহ, হাতি, গন্ডার ইত্যাদি। তখন তাদের হাত থেকে বাঁচবার জন্য মানুষ কি করলো? তো একতাবদ্ধ হয়ে থাকলো, একসঙ্গে মিলেমিশে থাকলো। কেন একসঙ্গে মিলেমিশে থাকলো? একসঙ্গে মিলেমিশে থাকলে যখন কোনো একটা হিংস্র প্রাণী তাড়া করবে, সব মানুষ একসঙ্গে নিয়ে তাকে উল্টো তাড়া করতে পারবে, তাই তো? এইভাবে মানুষ কিন্তু একতাবদ্ধ হলো। এরপরে হলো কি, তারা দেখলো যে আকাশে বাজ পড়ে, নদীতে বন্যা হয়, ইত্যাদি হয়। তখন এইসবের হাত থেকে বাঁচবার জন্য মানুষ কি করলো? এগুলির পেছনে একটা শক্তি আছে, সেই শক্তির আরাধনা করলো। সেই শক্তির আরাধনা করলো। তো আমরা এই যে প্রথমেই সকালবেলা বলি, সংন মিত্র, সং বরুণ, সংন ভবত্তরিয়মা, সংন বায়ু, এই যে প্রত্যেককে বলছি কি, তোমরা সবাই শান্ত হও। ইন্দ্রকে বজ্রের রাজা, বজ্র যে বাজ পড়ছে, এই যে জগতের সমস্ত নদী প্রবাহিত হচ্ছে, তারপরে সূর্য উঠছে ইত্যাদি, এগুলো তো স্থূল। এদের প্রত্যেকটার ভেতরে কিন্তু একটা শক্তি আছে, পেছনে একটা সূক্ষ্ম শক্তি আছে। সেই সূক্ষ্ম শক্তির সম্মিলিত যিনি, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু তাকেই বলছি আমরা ব্রহ্ম। সেই ব্রহ্মের আরাধনা মানুষ গোড়া থেকেই করছে। সেই ব্রহ্মই তিনি তিনটে ভাগে ভাগ হলেন। কি কি?
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা প্রার্থনা করি, করি তো, সকালবেলা উঠে রোজ করি। কি বলছি? সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধি তমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। একসঙ্গে কিন্তু এই তিনজনের কাছেই প্রার্থনা করছি। তিনজনের মিলিত একজনকে ব্রহ্ম, ব্রহ্মের তিনটে অংশ বলছি। কি কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা আমাদের সৃষ্টি করলেন, বিষ্ণু আমাদের পালন করেন, আর মহেশ্বর আমাদের সংহার করেন। এই পৃথিবী যে এর আগে কতবার সৃষ্টি হয়েছে, কতবার, শুধু পৃথিবী নাই, ব্রহ্মাণ্ড কতবার সৃষ্টি হয়েছে, কতবার ধ্বংস হয়েছে কেউ জানে না। পৃথিবী কেমন ভাবে সৃষ্টি হয়, কেমন ধ্বংস হয়। বিজ্ঞান বলে যে ওই যে মহাবিশ্বে উল্কাপিণ্ডের মতো বিভিন্ন জিনিসগুলো, গ্রহ উপগ্রহ ইত্যাদি সব আছে, তাদের সঙ্গে একটা ধাক্কা লাগলো, আর ধাক্কা লেগে একটা পৃথিবী তৈরি হলো, একটা সূর্য তৈরি হলো, এইসব হলো। এটা বিজ্ঞান বলে। কিন্তু আমাদের সাধারণ ধারণা কি বলে? যা কিছুই তৈরি হোক তার পেছনে একটা কারণ আছে। এই কারণকেই বলি আমরা ভগবান। আমরা ধরো এত কিছু জানি না, বুঝি না, কিন্তু এই সমস্ত কিছুর পেছনে একটা কারণ আছে, তো এই কারণকেই ভগবান বলি। যে কারণের শাসনে তার নিয়মে রোজ ঠিক সময় সূর্য উঠছে, ঠিক সেই সব ঠিক সময় অস্ত যাচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, সমস্ত কিছু দেখো ঠিক ঠিক মতো হচ্ছে। তেমন আবার এই বাইরের জগৎটা যেমন ঠিক ঠিক মতন হচ্ছে, তেমন আবার আমার অন্তর জগৎটাও ঠিক ঠিক মতো হচ্ছে। আবার একটা পরমাণু, যে এই সৌরজগৎটা যে নিয়মে চলছে, একটা পরমাণুও সেই নিয়মে চলছে। দেখো আমরা বিজ্ঞানে আবিষ্কার করেছি পরমাণুর মধ্যে কি আছে? নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন। সৌরজগতে কি আছে? সূর্য, তার চারিপাশে আছে গ্রহ, গ্রহের চারিপাশে আছে উপগ্রহ। মানে প্রত্যেকটা জিনিস, স্বামীজি বলছেন যে ক্ষুদ্র বিশ্ব আর বৃহৎ বিশ্ব, তেমন আমাদের যদি মনের ভেতরটাকে আমরা বিশ্লেষণ করি, তার ভেতরেও দেখা যাবে একটা ক্ষুদ্র বিশ্ব আছে, একটা বৃহৎ বিশ্ব আছে। এই ক্ষুদ্র বিশ্বের যিনি নিয়ন্তা, আমার তোমার ভেতরের যিনি আমাদের নিয়ন্তা, তিনি হচ্ছেন, তাকে বলেছে জীবাত্মা। আর গোটা বিশ্বের যিনি নিয়ন্তা, তিনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা বা পরম ব্রহ্ম, তাকেই তিনটে ভাগে ভাগ করছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাদের বোঝার সুবিধার জন্য। আবার তাকেই বলছি মা, তাকেই মা বলছি না? মা যিনি আমাদেরকে এই জগৎকে লালন পালন করছেন, তেমন আমাদের ভেতরে যে ব্রহ্ম আছেন তাকে বলছি পরমাত্মা। পরমাত্মা কোথায় থাকেন? আমার তোমার সবার ভেতরে আছেন, মনের ভেতরে সবার আছেন পরমাত্মা। এই পরমাত্মাই গোটা বিশ্বকে চালিত করছেন। তখন তিনি হয়ে যাচ্ছেন গোটা বিশ্বের মালিক বা পরমেশ্বর বা ঈশ্বর বা ভগবান, যাই বলি। হ্যাঁ, এইবার সেই ভগবানই হচ্ছেন শিব ও শক্তি। সেই ভগবানই বলছি লক্ষ্মী নারায়ণ। সেই ভগবানকেই বলছি কখনো ব্রহ্মা আর সরস্বতী। সেই ভগবানই যে পৃথিবীতে যত জীব তৈরি করেছে, সৃষ্টি করেছে। জীব দু রকমের তৈরি করেছে, প্রাণী আর উদ্ভিদ। প্রাণী আর উদ্ভিদের মধ্যে পার্থক্য কি আমরা জানি। প্রাণীরা চলাফেরা করতে পারে, উদ্ভিদরা পারে না। আবার প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ জীবকে, এখন পর্যন্ত যা জানা গেছে, প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ কাকে বলে? মানুষের সঙ্গে অন্য প্রাণীদের পার্থক্য কি? মানে মানুষ এক কথায় চিন্তা করতে পারে, মানুষ চিন্তা করে কাজ করতে পারে, প্রাণীরা চিন্তা করে কাজ করতে
পারে না। এটা হচ্ছে পার্থক্য। বোঝা গেল? এইবার এই মানুষকে তো ভগবান তৈরি করে পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে বললো তোরা মিলেমিশে থাকবি, অন্যান্যদেরও বাঁচিয়ে রাখবি। আচ্ছা, মানুষ কিন্তু করলো কি, ভগবানের কথা ভুলে গেল। যেই পেল মাতব্বরিটা, অমনি করলো কি, অন্য প্রাণীদের ইচ্ছা খুশি মতো মেরে ফেলছে। এখন মেরে ফেলতেই হবে। কেউ কোনো প্রাণী যদি কোনো প্রাণীকে না মারে তাহলে কি জগৎটা থাকবে? আমাদের খাদ্য শৃঙ্খল অনুযায়ী সমস্ত প্রাণীকেই, সমস্ত প্রাণীর সঙ্গে একটা এ ওকে খাবে, সে তাকে খাবে, এইভাবে বেঁচে থাকবে একটা আছে। সেই খাদ্য শৃঙ্খল তোমাকে খাওয়ার জন্য যেটুকু মারতে হবে সেটুকু তুমি মারো। কিন্তু মানুষ করলো কি, লোভে করলো কি, সে যেটুকু পারবে তার থেকেও বেশি সে গ্রহণ করা শুরু করলো। যেমন দেখো বড় লোকেরা দেখো, এমন মানুষ আছে যাদের 100টা 200টা করে বাড়ি আছে, 50টা হয়তো এরোপ্লেন আছে, 25টা জাহাজ আছে। এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে। আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একটা ঘরও নাই, আছে না? অনেক মানুষ আছে না, গাছতলায় থাকে, এরকম মানুষ আছে। এই পার্থক্যটা কেন? পার্থক্য কেন? কেউ বড়লোক, যে সে আরো বড়লোক হচ্ছে, যে গরিব সে আরো গরিব হচ্ছে। পার্থক্য কেন? তারা ভগবানের সেই কথাগুলো ভুলে গেছে। ভগবান বলেছিলেন কি, মিলেমিশে থাকো, দুর্বলকে রক্ষা করো। আর মানুষ করছে কি, দুর্বলকে আরো বেশি করে মারছে। হ্যাঁ, তা এই মানুষ ভগবানকে আসলে ভুলে গেছে। তাই মা সারদা দেবী বলছেন, মানুষ আসলে ভগবানকে ভুলে গেছেন। এইবার মানুষ যাতে ভগবানকে আবার মনে করে, তার জন্যই ভগবান মাঝে মাঝে আসেন। বোঝা গেল? ভগবান কেন আসেন মাঝে মাঝে পৃথিবীতে? মানুষ যাতে ভগবানকে মনে রাখে। ভগবানকে মনে রাখলে কি হবে? নিজেরা আরো মিলেমিশে থাকবে, পৃথিবীটা তাড়াতাড়ি ধ্বংস হবে না। যেমন ভগবান বলে দিলেন যে দেখ, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে গাছ, গাছ কাটিস না, গাছকে যত্ন করিস, বাঁচিয়ে রাখিস। দেখো এখনো অনেক পাহাড়ি উপজাতির মানুষেরা গাছের পুজো করে, জানিস তো? আচ্ছা, দুর্গা পূজায় নবপত্রিকা লাগে, জানিস তো? নবপত্রিকা কি কি? নবপত্রিকা কি? কলা গাছ, হলুদ গাছ, এরকম থাকে না? অশ্বত্থ গাছ, বট, এরকম থাকে। 9টা পত্রিকা আছে। ধান, ধান, মান, কলা, কচু, ডালিম, অশ্বত্থ, অশোক, এরকম মোট 9টা গাছ থাকে। 9টা গাছ কি আসলে? মায়ের 9টা মূর্তি। এবার মা কোথায় আছেন? গাছের মধ্যে, এখানে বিশেষভাবে আছেন। আসলে তো মা গোটা বিশ্ব জগতে আছেন, কিন্তু তার মধ্যে বিশেষভাবে প্রকাশ কোথায় আছেন? ওই 9টা গাছে। দেখো, হিন্দু ধর্ম সব থেকে উন্নত ধর্ম কেন? হিন্দু ধর্ম এই যে বছরে একবার পুজো করছে, একবার না 2বার করছে। বিশেষ করে একবার শরৎকালে হচ্ছে শারদীয়া দুর্গা পূজা, বসন্তকালে হচ্ছে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা। সব পূজায় কি লাগছে? প্রথমেই কি লাগছে? নবপত্রিকা লাগছে। এই নবপত্রিকার মাধ্যমে কি হচ্ছে? এই যে 9টা সব থেকে মূল্যবান উদ্ভিদ, এই 9টা মূল্যবান উদ্ভিদকে বাঁচিয়ে রাখা হচ্ছে। যদি এই নিয়মটা না থাকতো তাহলে মানুষ কবে এইসব গাছগুলোকে কেটে ফেলে একবার শেষ করে ফেলত। কিন্তু মানুষ দেখলো যে না, এই গাছগুলি সবচেয়ে বেশি উপকারী, এদেরকে এইভাবে বাঁচিয়ে রাখতে হবে। এই আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য, আমাদের মধ্যে এই রকম বিভিন্ন ধর্ম পালন করি আমরা। আর ধর্ম পালনের মাধ্যমে প্রকৃতির মধ্যে যত মূল্যবান জিনিস,
এক কথায় প্রকৃতিকে আমরা বাঁচিয়ে রাখি। ধর্ম কাকে বলে? ধর্ম কথাটা মূল শব্দ কি? আমি বলেছিলাম না, প্রত্যেকটা শব্দের একটা উৎস আছে, মানে আছে। ধৃ ধাতু থেকে ধর্ম, ধৃ ধৃ ধাতু থেকে ধর্ম। ধৃ কথাটার মানে হচ্ছে যা কিছু ধরে রাখে। কাকে ধরে রাখছে? মানুষকে ধরে রাখছে। মানুষকে ধরে রাখছে মানে কি? মানুষকে, তার আসল স্বভাব কি? তার ভেতরে তার মান থাকবে আর হুঁশ থাকবে। যা কিছু করলে, যেসব নিয়ম কানুন ইত্যাদি, যেসব সংস্কৃতি এই মানুষকে তার স্বভাবে ধরে রাখে, মানুষকে বলে তোমার এইটা করা উচিত, এইটা করা উচিত নয়, তুমি যদি এইভাবে চলো তাহলে এই পৃথিবী আরো দীর্ঘদিন সুন্দরভাবে থাকবে, আর তুমি যদি মানুষ এইভাবে না চলো এই পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। এবার তুমি কোনটা চাও? এটা কে বলে? এইটা বলে হচ্ছে ধর্ম। আর এই জন্যই আমাদের সবাইকে ধর্ম পালন করতে হবে। সব ধর্মই তাই বলে যে প্রকৃতিকে শেষ করো না। কোন ধর্ম বলে নাকি গাছ কেটে ফেলো? সব ধর্মের প্রথম কথা কি? প্রকৃতির মধ্যে যারা নিরীহ, আমি একটু আগে বলেছি কথাটা, যারা দুর্বল, যারা নিরীহ, যারা অসহায়, তাদেরকে রক্ষা করো। যদি ধর্ম এই কথাটা না বলতো তাহলে পৃথিবীতে যত নিরীহ জীব আছে সব একদিন শেষ হয়ে যেত, গাছ একটাও থাকতো না। হ্যাঁ, তারপরে যে নিরীহ প্রাণী, কচ্ছপ নিরীহ প্রাণী, আরো যত নিরীহ প্রাণী, গরু নিরীহ প্রাণী, গরু নিরীহ প্রাণী, এই দুটো একদম শেষ হয়ে যেত, তাই না? সব ঘরে ঘরে গরুর মাংস খেত আর গরু শেষ সব। এই জন্য দেখো আমাদের হিন্দু ধর্ম কেন শ্রেষ্ঠ? আমাদের হিন্দু ধর্ম অনুভব করলো, হিন্দু ধর্ম অনুভব করলো, বোঝার চেষ্টা করো, যা কিছু যুক্তি দিয়ে নিতে হবে। হিন্দু ধর্ম অনুভব করলো যে পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত প্রাণী হচ্ছে মানুষ, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উপকারী জীব হচ্ছে উদ্ভিদ। তাহলে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। আর মানুষের স্বার্থে এরপরে দ্বিতীয় উপকারী প্রাণী কি? গরু। সবচেয়ে শান্ত প্রাণী, উপকারী প্রাণী গরু। দেখো মানুষের পরেই সবচেয়ে উপকারী প্রাণী গরু, অর্থাৎ তাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য দেখো হিন্দুদের প্রধান দেবতা যে বিষ্ণু, মানে শ্রীকৃষ্ণ ভগবান, তার বাহনকে গরু। শিবের বাহনকে ষাঁড়, সেই গরু। ষাঁড় যদি সব চলে যায় চাষবাস কে করবে? ষাঁড় যদি সব চলে যায় চাষবাস কে করবে? তোমার ইচ্ছা হলো সব গরু কেটে খেয়ে নিলে তুমি, তারপরে কি হবে? দুধও পাবে না। আর সবচেয়ে পুষ্টিকর প্রাণী কি, পুষ্টিকর খাদ্য কি? দুধ। দেখো যেমন গাছের বিভিন্ন গাছের রস, সেগুলি সবচেয়ে, আর ধান গম ইত্যাদি এগুলো যেমন আমাদের উপকারী জিনিস, তেমন গরুর দুধ উপকারী জিনিস। এই ধর্ম কি করছে? ধর্ম করছে কি? সব মানুষকে এমনি বললে বুঝবে না, বারণ করলে শুনবেও না, বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে মানুষকে বেঁধে রেখে দিয়েছে। আর এবার দেখবে কোন ধর্ম সব থেকে শ্রেষ্ঠ। যে ধর্ম, আমি যদি বলি আমার ধর্ম শ্রেষ্ঠ তাহলে তো মানুষ মানবে না। যে ধর্ম মানুষকে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার কথা বলে, সবাইকে বাঁচিয়ে রাখার কথা বলে, সেই ধর্মই শ্রেষ্ঠ। তাহলে কোন ধর্ম পৃথিবীর জগতের সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকে? কোন ধর্ম বলে সব মানুষই সমান? কোন ধর্ম বলে যে সব ধর্মই সত্য? হিন্দু ধর্মই বলে। আর এই হিন্দু ধর্মের সবচাইতে প্রাচীন সাহিত্য কি? বেদ।
বেদের মধ্যে সবচাইতে প্রাচীন কোনটা? ঋগ্বেদ। ঋগ্বেদের একটি প্রধান মন্ত্র আছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। কি বললাম কথাটা? একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, মানে ভগবান এক, ভগবান একজনই, ঈশ্বর একজনই, কিন্তু বিপ্র অর্থাৎ জ্ঞানীরা, জ্ঞানী ব্যক্তিরা তাকে বহু বলে। তাহলে জ্ঞানী ব্যক্তিরা ভুল করে কেন বহু বলে? ধরো পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, হাজার হাজার ভাষায় এক ভগবানকেই তাহলে এক নামে তো কারো ডাকা সম্ভব না, তাই ভিন্ন ভিন্ন নামে ডাকে। পৃথিবীর মধ্যে হাজার নানান রকম ভৌগোলিক পরিবেশ আছে, এক এক জায়গার ভৌগোলিক পরিবেশের ভগবানের ধারণা তাদের কাছে এক এক রকম হবে, কিন্তু যে যতই ভগবানের কল্পনা করুক, ভগবানের রূপ বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। আর এই কথাটাই আমাদের এই বেদ বেদান্ত পুরাণে সবচাইতে বেশি বলে, বোঝা গেল? আর এই জন্যই হিন্দু ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ। আমরা এই যে শিব মহিম্ন স্তোত্র পড়ি, তার একটি শ্লোক আছে, কি শ্লোকটা? তোমরাও পারলে শুনে শুনে মুখস্থ করে ফেলবে বা বইতে আছে, পড়বে। অসিত গিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে তরু বড় শাখা লেখনি পত্র মূর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালং তদপি তব গুণানাম ঈশ পারং নয়াতি। বলছি কি, অসিত গিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে, হ্যাঁ, যদি এই গোটা হিমালয় পর্বতটা যদি কালি হয়, আর ওই যে পারিজাত বৃক্ষের, যে পারিজাত বৃক্ষ স্বর্গের বড় গাছটা, ও যদি কলম হয়, আর গোটা সমুদ্রের কে নেই নিয়ে এইবার আমরা যদি লিখি, হ্যাঁ, তবুও হে ভগবান তোমার গুণের কথা বলে শেষ করা যাবে না। ভগবানের গুণ, সে যে গুণের, যার ইচ্ছা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এত সুন্দর চলছে। দেখো একটু চিন্তা করে, যেখানে যে জিনিসটা দরকার ঠিক সেই জিনিসটা আছে। কোনো প্রাণী এসে, ধরো ভগবান একটা মিটিং বসিয়েছে, সেইখানে বলা হলো যে তোমাদের কার কোন জিনিসটা নাই মনে করছো, আমি দিয়ে দেব। কোনো প্রাণী কিন্তু এসে অভিযোগ করতে পারে, আমার এটা দরকার ছিল, আমার এটা ছোট হয়ে গেছে, এইটা দিন। দেখো ঠিক আমাদের মানুষের, দেখো ঠিক নাকটা যেখানে দরকার ঠিক আছে, চোখ দুটো যেখানে দরকার আছে, কান যেখানে আছে আছে। কোনো মানুষ কি গিয়ে বলে যে আমার একটা লেজ দরকার? বলে না। তা এই যে ভগবানের কাজ, ঠিক যেখানে তোমরা এইগুলি না ভাববে, যত বড় হবে তত ভাববে, দেখবে ভগবানের কাজ, তার মধ্যে কোনো ত্রুটি নেই। একমাত্রই একজন শিল্পী আছেন যার শিল্পের কোনো ত্রুটি নেই, তিনি কে? তিনি ভগবান। তাই ভগবানের আরেক নাম কি? বিশ্বকর্মা। আমরা বিশ্বকর্মার পুজো করি না? করি তো। আচ্ছা, ভগবান একজনই, যার কাছে কোনো ছোট বড় নেই। তিনি কে? আমাদের মা। মায়ের কাছে কোন ছোট বড় আছে? আমরা এই ভগবানকে মা বলে প্রার্থনা করি। আমরা ভগবানের প্রণাম মন্ত্র কি বলি? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব,
তমেব সর্বং মম দেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি ধনরত্ন, তুমি সব। যত আমরা বড় হব, চিন্তা করব, দেখব আসলে ভগবান ছাড়া কিচ্ছু নাই। আর এই ভগবানকে যত আমরা ভালোবাসবো, তত আমরা মানুষের মধ্যে ভেদ, ঝগড়াঝাঁটি, অশান্তি, হিংসা এগুলো ভুলে যাব। তাই আমাদের সকালবেলার প্রথম মন্ত্রেই আছে কি, মা বিদ্বিষাবহৈ, যেন আমরা একে অপরকে হিংসা না করি। সে তত ভগবানের কাছের, সে তত শিক্ষিত, যে যত অপরকে হিংসা না করে। আমরা কখন অপরকে হিংসা করব না? আমরা কখন অপরের কাছ থেকে ভয় পাবো না? আমরা কখন ভয় পাই? কখন আমরা অপরকে হিংসা করি? কখন? যখন আমি আমার থেকে অন্য আরেকজনকে ভিন্ন দেখি, তাই তো? আর আমি যদি মনে করি যে আমার ভেতরেও যে আছে, ওর ভেতরেও সে আছে, ওর ভেতরে, সবার ভেতরে সেই এক মাই আছে, আমরা সবাই মায়ের সন্তান, আমরা সবাই হৃদয়ে সেই মাকে বহন করছি, তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। এই কথা কে বলে? একমাত্র ধর্মই বলে। সেই জন্য আমরা যে যা কিছুই করি, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, যা কিছু হই, কিন্তু আমাদের যেন লক্ষ্য থাকে আমরা অধার্মিক না হই, আমরা যেন মানুষ হই। মানুষের লক্ষণ কি? মানুষের লক্ষণ হচ্ছে তার যেন মান থাকে আর হুঁশ থাকে। মান মানে সে যখন যা কিছু কাজ করবে তখন সে ভেবে চিন্তে করবে। কিরকম ভেবে চিন্তে করবে? যে এই কাজটা আমাকে মানায় কি মানায় না, এই কাজটা আমাকে মানায় কি মানায় না। কোন কাজটা মানায় আর কোন কাজটা মানায় না মানুষকে? যে কাজটা অপরের ক্ষতি করবে সেই কাজটা আমাকে করলে মানায় না, তাই তো? অপরের ক্ষতি করা, কোন ধর্ম বলে যে তুমি অপরের ক্ষতি করো, অপরকে হিংসা করো? যে কাজটা করলে অন্যের হিংসা করা হবে তাই আমরা কখনো করব না। যা কিছু করলে অন্যের কোনো ক্ষতি হবে তাই আমরা করব না। সব সময় জানবো যে নিজের ক্ষতি না করে কেউ অপরের এতটুকু ক্ষতি করতে পারে না। আমরা সাধারণত কাজ করি কত রকমের? কত রকমের কাজ করি? 3 রকমের কাজ করি, কায়, মন, বাক্য। কি কি বললাম আমি কিন্তু ধরবো এগুলো পরে। খুব কষ্ট হয় রে বাবা, একটু বকবক করছি, খুব কষ্ট হয়। মন দিয়ে শোন, যেটুকু মনে রাখবি সেটুকু কাজে লাগবে। যেখানেই থাকিস, যতদিন পরেই হোক, কোনো না কোনো দিন এই কথাগুলো কাজে লাগবে। কায়, মন, বাক্যে। কায় মানে হচ্ছে আমার এই শরীরটা কায়। আমরা সাধারণত শরীরের হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি। আমাদের কর্মেন্দ্রিয় কটা? 5টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়, আমাদের জ্ঞান দেয়। আর কর্মেন্দ্রিয় হচ্ছে হাত, পা, মুখ আর পায়ু, উপস্থ। হাত, পা, মুখ আর বায়ু, উপস্থ। এই 5টা দিয়ে আমাদের কর্ম করতে হয়, আর 5টা দিয়ে জ্ঞান আহরণ করি। তা এইগুলো দিয়ে যা কিছু আমরা করছি এইটা হচ্ছে কায়। বোঝা গেল? কায়। আমরা কায়ে কাজ করি। কায়ে কাজ করি মানে 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে কাজ করি। শুধু হাত দিয়ে কাজ করে না, লোকে করে তো। আর কি দিয়ে কাজ করি? মনে কাজ করি, মন দিয়ে কাজ করি, চিন্তা করি।
তাই কায় মন আর কিভাবে কাজ করি, বাক্যে কাজ করি, কথা বলে কাজ করি। শব্দের শক্তি কিন্তু বিশাল। সবচাইতে শক্তি বেশি কার? শব্দের, বাক্যের। দেখো এই বাক্যই একটা মানুষকে একদম শেষ করে দিতে পারে, আবার একটা মানুষকে উন্নত করতে পারে। এই বাক্যই আমরা দেখলাম সেদিনকে প্রহরী বাবার ঘটনা দেখলাম। তিনি একজন চোরকে সাধু করে দিলেন, তাই তো? প্রহরী বাবা কি সেই চোরকে কি অনেক ধন সম্পদ এটা ওটা দিয়েছিলেন, না লাঠি দিয়ে পিটিয়েছিল? পেটাপেটি করে বা কোনো কিছু দিয়ে কারো পরিবর্তন হয় না। একমাত্র পরিবর্তন হয় শব্দ শক্তি। দেখো জগৎ সৃষ্টির মূল প্রথম কি? শব্দ। আমরা এই যে জগৎ সৃষ্টির যিনি ব্রহ্ম, ব্রহ্মকে কি দিয়ে প্রকাশ করি? ওম। ওমটা কি? শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম, শব্দই হচ্ছে, হ্যাঁ, শব্দই হচ্ছে সমস্ত কিছু। আর এই জগৎ যে সৃষ্টি হয়েছে, এই জগতের পেছনেও 5টা জিনিস আছে। কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই 5টা জিনিস, ঠিক আছে? আর এই 5টা জিনিসের আবার কারণ কি কি? এই 5টাকে বলা হয় তন্মাত্রা। আর 5টা কি? দাঁড়া, দাঁড়িয়ে ওই পিছন দিয়ে দাঁড়িয়ে থাক, ফেল থাক, তোকে বলছি, ওই পিছন দিয়ে দাঁড়িয়ে থাক। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইবার এই 5টা হচ্ছে বলে তন্মাত্রা। আর কি 5টা আছে? স্থিতি, অপ, তেজ, মরুদ, বোম। তুই গিয়ে দাঁড়া এখানে, তুই যা। স্থিতি, অপ, তেজ, মরুদ, বোম। স্থিতি মানে প্রিয় বল। স্থিতি মানে সন্ধ্যাবেলা যে আরতি করি আমরা, ভগবানের আরতি করি, কি কি দিয়ে আরতি করি? ফুল, শঙ্খ, শঙ্খ না, শঙ্খের জল, হ্যাঁ, চামর, প্রদীপ, তাই তো? আর তাহলে এই যে 5টা, এই 5টা হচ্ছে এই 5টার প্রতীক। বোঝা গেল? স্থিতি মানে মাটি। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি প্রথমে কি আমরা দেখতে পাই? স্থূল যেটা দেখতে পাচ্ছি, মাটি। মাটিতে কি হচ্ছে? উদ্ভিদ হচ্ছে, উদ্ভিদের থেকে ফুল হচ্ছে, ফুলের একটা সুগন্ধ আছে। মানে মাটির থেকে ভগবানের সৃষ্ট সব থেকে বড় জিনিসটা হচ্ছে ফুল। মাটির একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটাই ফুল। সেই ফুল দিয়ে ভগবানকে অর্চনা করছি, আরতি করছি, ভগবানকে বলছি হে প্রভু বা মা, যা বলেই দেখো, যে তোমারই স্থিতি দিয়ে, তোমারই ফুল দিয়ে তোমারই আরতি, তাই তো? আর জল, অপ মানে জল, স্থিতি অপ মানে জল, তাই তো সংস্কৃত? এবার তোমারই দেওয়া জল দিয়ে তোমারই পা ধুয়ে দিচ্ছি। বোঝা গেল? ভগবান যেন আমাদেরই বন্ধু, সখা। কৃষ্ণ ঠাকুর ধরো, ভগবান ছোট্ট গোপাল, সারা বিকেল ঘুরে ঘুরে এসছে, সারা বিকেল ঘুরেছে, তার হাতে পায়ে ধুলো লেগে রয়েছে। ভগবানকে বলছি এসো প্রভু, তোমার পা ধুয়ে দিই, তোমার চোখ মুখ ধুয়ে দিই, তাই জল দিচ্ছি তাকে। বোঝা গেল? এই ভাবগুলো যদি আমরা ঠিক ঠিক দিতে পারি, ভগবানের সঙ্গে একটা আলাদা সম্পর্ক করতে পারবো। তখন দেখবো বাড়িতে যদি অন্য অশান্তি হয়, ধরো তুমি গিয়ে ঠাকুর ঘরে বসে গেলে, আরতি করছো, ইত্যাদি করছো, বাড়িতে যা খুশি অশান্তি হয় হোক, যে তুমি দেখবো আনন্দ করতে পারবে। এই জন্য মানুষ পূজা করে, এইগুলি করে। আচ্ছা, সকালবেলা আমরা কি করি? মঙ্গল আরতি করি।
মঙ্গলারতি করি কি করি? প্রদীপ দেই। প্রদীপ দিয়ে ভাবটা কি? আমার ঠাকুর, গদাই ঠাকুর হোক, ছোট্ট গদাধর, রামকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, তমেব মাতা চ বন্ধু তমেব, মানে তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, বা তুমি আমার মা, তুমি বাবা, যাই হোক। মা ঘুমিয়ে আছে বা আমার ছোট্ট বন্ধু ঘুমিয়ে আছে, তাকে গিয়ে প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে বলছি তুমি ওঠো। কৃষ্ণ ঠাকুরকে বলছি ওঠো লালাজি, ওঠো, ঘুম ভাঙো। তার সামনে প্রদীপ দিয়ে আরতি করে ঘুম ভাঙছি, তাই তো? কুম্ভকর্ণের ঘুম কিভাবে ভাঙা হয়েছিল? আর অনেক রকমের খাবার দিয়ে সাজিয়ে দিয়ে। তা আমাদের ঠাকুর তো আর খাবার এই অত কুম্ভকর্ণ নন, আমাদের ঠাকুর একটু প্রদীপের আলোতেই ঘুম ভেঙে যায়, অত বেশি পুড়ে না আমাদের ঠাকুর যে সারাক্ষণ ধরে বসে বসে ঘুমাবে। তাই প্রদীপ দিয়ে তাকে ঘুম ভাঙিয়ে দিলাম। এইবার কি করলাম? তাকে জল দিলাম, জল দিলাম, জল দিয়ে তার চোখ মুছিয়ে দিলাম, তাই তো? তারপরে বস্ত্র দিয়ে তার চোখ মুছে দিলাম, তারপরে তাকে একটু মিষ্টি দিলাম, খাও। সকালবেলা তেমন সন্ধ্যাবেলা আবার করলাম। সন্ধ্যাবেলা কি করছি? এই আরতি করছি। আরতির সময় কেন শান্ত হয়ে বসতে হয়? ওর থেকে বুঝবে ওই যে ঠাকুর তুমি সামনে দেখছো, আসলে ওই ঠাকুর তোমার ভেতরেই আছে। তাকে তুমি ওই ঠাকুরের ঘুম ভাঙাচ্ছ, ঠাকুরকে জাগালে প্রথমে প্রদীপ দেখিয়ে, তারপরে কি দাও? হাত পা ধুয়ে দিলে, জল দিয়ে, তাই মুখ মুছিয়ে দিলে, বস্ত্র দিয়ে, তাই তো? তারপরে ফুল দাও, ফুল দিয়ে গন্ধ দিলে, তারপরে কি করো? চামড় দিয়ে বাতাস দিলে, ক্ষিতি অফ তেজ, তেজ হচ্ছে ওই প্রদীপ, প্রদীপের আলো। ক্ষিতি অফ তেজ, মরুত মানে বাতাস, আর বোম মানে আকাশ। গোটা বিশ্ব পৃথিবী তার তার বস্ত্রকে, গোটা ব্রহ্মাণ্ডের বস্ত্র মহাকাশ। মহাকাশে তো আমরা সামনে এই ছোট্ট একটুখানি দেখতে পাচ্ছি, পৃথিবীর সামনের আকাশটাকে দেখছি যেন পৃথিবীতেই এসে আবার মিলে গেছে, তাই না? কিন্তু এই বিরাট মহাকাশে এরকম অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ আছে না? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কত কি আছে। তাদের বস্ত্রকে মহাকাশ। তাই আমাদেরই কবি, দেখো কত সুন্দর কথা, তাকে কবি নজরুল ইসলামকে একজন বলছিল, আরে তুই এই কালী পুজো করিস, তোর মা কালী তো ন্যান্টো, তার কাপড় নাই, মা কালীকে একটা কাপড় পরাতে পারিস না? নজরুলকে বললো, বোঝা গেল? নজরুল তো এই মা কালী পুজো, কালীর তো আরাধনা করতেন, কালীকে নিয়ে অনেক গান লিখেছেন, শ্রীকৃষ্ণকে নিয়ে লিখেছেন, তাই ওকে অনেকে দেখতে পারতো না, ওদেরই মধ্যে অনেকে পছন্দ করতো না। নজরুল কি উত্তর দিলেন? গানের ভিতরে উত্তর দিলেন, বিরাট কথা, বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ্বসন। মানে কি? সোজা বাংলা, বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ্বসন। মানে এই গোটা বিশ্ব ধরে আমার মা, আমার মা গোটা বিশ্বে, মা ছাড়া কোথায় একটু আছে? গোটা জগৎটাই, বিশ্বটাই, ব্রহ্মাণ্ডটাই আমার মা। তো এমন কোথায় এত বড় কাপড় কার আছে যে মাকে কাপড় পরাবে? মায়ের কাপড় কে আসলে? অম্বর, আকাশ। বোঝা গেল? বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ্বসন। দিগ্বসন, বসন যার দিক, মানে যে 10টা দিক, 10টা দিকই তার বসন। দিগম্বর মানে কি? দিগম্বর মানে প্রত্যেকটা শব্দের পেছনে মানে আছে। অম্বর মানে আকাশ, দিক যোগ অম্বর সন্ধি বিচ্ছেদ করলে দিগম্বর। দিগম্বর মানে আমরা সাধারণত ভাবি যে শিব দিগম্বর,
মানে দিগম্বর কথার এমনি অর্থ হচ্ছে উলঙ্গ, যার পরনে বসন নাই। আসলে দিগম্বর কথাটার বিস্তৃত অর্থ হচ্ছে দিক যার অম্বর, 10টা দিকই যার অম্বর, যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছে, তার আর আলাদা করে বসন কি হবে? তাকে ঢাকবে কে? তার এত বড় কাপড় আছে যে তাকে ঢাকবে? তাই মা আমার তাই দিক বসনা, স্ত্রীলিঙ্গ, তাই দিক বসনা। বোঝা গেল? এইভাবে আমরা প্রতিনিয়ত সমস্ত কাজ কর্ম সমস্ত কিছুর মধ্যেই মায়ের আরাধনা করছি। এই আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই মায়ের সঙ্গে একটা তুমি আমি সম্পর্ক করা, তুমি আমি সম্পর্ক করা। এবার এই মাকে আমরা আসলে ভুলে বসে আছি। তাই মাই, মা বলো ব্রহ্ম বলো আর যাই বলো, তিনি মাঝে মাঝে আসেন এই জগৎকে, জগতের মানুষকে দিক দেখাতে। দিক দেখাতে মানে কিভাবে মানুষ থাকলে, মিলেমিশে থাকলে মানুষ ভালো থাকবে, পৃথিবীটা সুন্দর থাকবে। তিনি আসলেন সত্য যুগে, তিনি আসলেন ত্রেতা যুগে, দাপর যুগে, আবার আসলেন কলি যুগে। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। তিনি আসলেন সে নৃসিংহ অবতার রূপে। নৃসিংহ অবতার জানো তোমরা? নৃসিংহ অবতার মানে নৃসিংহ, নরসিংহ, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক অর্ধেক সিংহর রূপ। এইটা দিয়ে তুমি বিজ্ঞানের দৃষ্টিতে দেখো, তুমি বিজ্ঞানের দৃষ্টিতে দেখো, যখন মানুষ ধরো বিবর্তনের সম্পূর্ণ মানুষ হয়নি, সেই সময় ওই যে পশুরা, তাদের মধ্যে তো ভগবান আছে, তখন এই বিশ্বে যে বিভিন্ন রকম ওই সবল দুর্বলের উপর অত্যাচার করছে, যখন তখন দুর্বলকে সবলের হাত থেকে বাঁচানোর জন্য, অত্যাচারীর হাত থেকে বাঁচানোর জন্য তিনি অর্ধেক মানুষ অর্ধেক সিংহের রূপ ধরে আসলেন, নৃসিংহ অবতার। বোঝা গেল? কি সুন্দর কনসেপশন! দেখো, হিন্দু ধর্মের মধ্যে এত সুন্দর ধারণাগুলো আছে, বিশ্বের আর কোনো ধর্মে নেই। সেই জন্যই হিন্দু ধর্ম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। আর হিন্দু ধর্মকেই তুমি যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, সবকিছু দিয়ে বিশ্লেষণ করতে পারবে। তিনি এলেন শ্রীরামচন্দ্র রূপে ত্রেতা যুগে। ত্রেতা যুগে এলেন শ্রীরামচন্দ্র রূপে। শ্রীরামচন্দ্র এলেন যখন, তিনি কি দেখালেন মানুষকে? মানুষ, তুমি আর যাই করো আর না করো, তুমি সত্যকে ধরে থাকো। তুমি যাকে যেটা কথা দিয়েছো, তোমার জান চলে যাক তো মান যেন না যায়। তুমি যাকে যা কথা দিয়েছো, তুমি কাউকে কথা দিয়েছো যে আমি সোমবার দিন তোমার সঙ্গে যাব, তোমার বাড়িতে যাব। তোমার যদি প্রাণও চলে যায়, তুমি আমার কাছে ধরো 500 টাকা পাও, আমি সোমবার দিন তোমার বাড়ি গিয়ে 500 টাকা দিয়ে আসবো। তোমার যদি প্রাণও চলে যায়, এরকম অবস্থা আসে, তবু তোমার চেষ্টা করতে হবে যে আমি সোমবার যে সময় বলেছি ওকে সেই সময় ওর বাড়ি থেকে টাকাটা দিয়ে আসবো। এই হচ্ছে সত্য পালন। যখন যে কথা বলেছি সেইটা সত্য পালন করবই। এইটা কে দেখালেন? শ্রীরামচন্দ্র দেখালেন। দেখো, বাবা কথা দিয়েছিলেন যে তোমাকে 2টো বর দেব, তাই তো? কাকে বলেছিলেন 2টো বর দেব? রানী কৈকেয়ীকে। রানী কৈকেয়ী অত বছর পরে মন্থরার বুদ্ধিতে যেদিন ঠিক রাম রাজা হবে, ঠিক তার আগের দিন বলে বসলো যে আমার ওই 2টো বর চাই। রাজা তো তখন বলতে পারত, বদমাইশি পেয়েছে, একদিন পরে মেরে ফেলে দেবো। কিন্তু রামচন্দ্র যেই কানে গেল না, বাবাকে
বাবা হচ্ছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতরি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এবার বাবা যদি খুশি হন তাহলে সর্বদেবতা খুশি হন। আমাদের সব দেবতার বড় দেবতা কিন্তু নিজের বাবা। বাবাকে কখনো কখনো কেউ বাবার মুখে মুখে তর্ক করবে না। আমাদের কোনো ছেলে যেন কখনো না শুনি যে কেউ কখনো বাবাকে রেগে গিয়ে কটু কথা বলছে, বাবাকে রেগে গিয়ে কটু কথা বলছে, হ্যাঁ, বাবার সঙ্গে অসভ্যতামি করেছে, ঝগড়া করেছে, কখনো করবে না। বাবা যদি খুশি না হয় কোনো ধর্ম পালন তোমার জীবনে হবে না। কারো বাবা গরিব হতে পারে, ধরো তোমাকে কোনো কিছু দিতে পারছে না, তুমি যে জিনিসটা চাইছো পাচ্ছ না, কখনো বাবাকে ছোট বড় কোনো কথা বলতে নেই। রামচন্দ্র কি করলেন? বাবার সম্মান রক্ষার জন্য, বাবার সত্য রক্ষার জন্য দেখো নিজে বনে চলে গেলেন। আবার সীতামা তো বলতে পারতেন যে আমি যাব না। সীতামাকে কি কেউ বনে যেতে বলেছিল? কিন্তু সীতামা করলেন কি না, আমার স্বামী আমার দেবতা, তিনি কষ্ট করবেন, বনে বনে ঘুরে বেড়াবেন, আমি তার সেবা করার জন্য সঙ্গে যাব। আবার লক্ষণ ভাই কি করলেন? দাদাকে একা ছাড়লেন, বলে দাদার কষ্ট হবে, আমিও দাদার সঙ্গে সঙ্গে যাব। দেখো 14 বছর বনে কাটিয়ে। এই হচ্ছে ভারতবর্ষের শিক্ষা। ভারতবর্ষের শাশ্বত আদর্শ কি? ভারতীয় সংস্কৃতির, আমরা ইন্ডিয়ান কালচার পড়ছি, ভারতীয় সংস্কৃতির শাশ্বত আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা। ত্যাগ ও সেবা। আমরা যদি ত্যাগ করতে না জানি, আমরা যদি সেবা করতে না জানি, আমাদের লেখাপড়া শিখে তথাকথিত বড়লোক হয়ে কোনো লাভ নাই। দেখো এই শ্রীরামচন্দ্র কত বড় ত্যাগ করলেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কত বড় ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ? এই ভগবান যখনই দেখেন যে পৃথিবীতে আসা দরকার, পৃথিবীর বেশিরভাগ মানুষ, ওই সবল মানুষেরা দুর্বল মানুষদের ওপর অত্যাচার করছে, তখন দুর্বল মানুষদের রক্ষা করার জন্য, সৎ ধার্মিক মানুষদের রক্ষা করার জন্য তিনি বারবার আসেন। মানুষ যখন ভুলে যায় তার আদর্শ, মানুষকে তার আদর্শ মনে করানোর জন্য তিনি আসেন। তা ভগবান এলেন রামচন্দ্র রূপে, সঙ্গে এলেন সীতামা আসলেন, লক্ষ্মণ আসলেন, মহাবীর হনুমান আসলেন, তাই তো? তারপরে ভগবান এলেন শ্রীকৃষ্ণ রূপে, সঙ্গে আসলেন অর্জুন। ভগবান এলেন শ্রী চৈতন্যদেব রূপে, ভগবান এলেন আবার বুদ্ধ রূপে, ভগবান এলেন হযরত মুহাম্মদ রূপে, ভগবান এলেন যীশুখ্রিস্ট রূপে, ভগবান এলেন ইদানিং কালে সর্বশেষ শ্রীরামকৃষ্ণ রূপে। দেখো যে কালে যেটা দরকার, ভগবান এলেন আচার্য শঙ্কর রূপে, যে কালে যখন যেটুকু দরকার ভগবান এসে তাই দেখিয়ে দিয়ে গেলেন। ভগবান এসে তাই দেখিয়ে দিয়ে গেলেন। বোঝা গেল? এই ধারণাটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে সারা জীবনে কোথাও কোনো জায়গায় আটকাবে না। ভগবান রামচন্দ্র কি শেখালেন আমাদের? সত্য, ত্যাগ ও সেবা, তাই তো? তাহলে সবাই এক কথাই বলছেন, সব ভগবান সব ক্ষেত্রে একই কথাই বলছেন। দেখো স্বামীজি আমাদের কি বললেন? একদম প্রথম অবতার যদি আমরা ভগবান রামচন্দ্রকে ধরি, আর এদিকে ইদানিং কালে স্বামীজি আমাদের কাছে, দুজনেরই একই কথা। কি কথা? ত্যাগ ও সেবা। শুধু না, স্বামীজি বললেন কি, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। এইটাই হচ্ছে আমাদের জীবনের শিক্ষা। আমরা জীবনে যত বিপদে পড়ি বা যা কিছুই হয়, কখনো কোনো অবস্থায় সত্যকে ত্যাগ করব, এইটাই হচ্ছে আমাদের শিক্ষা। রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সত্য, ত্যাগ, সেবা।
আমরা সত্যের জন্য সব কিছু ত্যাগ করব, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করব। বোঝা গেল? আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি শিক্ষা দিয়ে গেলেন? ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা যদি আমরা দেখি, ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা আমরা যদি দেখি, দেখব যেখানেই অন্যায় হলেন সেখানেই তিনি গিয়েলেন, গিয়ে যা যা করার করলেন, ধর্মকে প্রতিষ্ঠা করলেন। কিন্তু তিনি ধরো এই যে প্রথমে কাকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ? কংস বধ করলেন। কংসকে বধ করে, কংস তো নিজের মামা, তাকে বধ করলেন। যে অন্যায় হচ্ছে, অতএব নিজের মামা না বাবা কে আমি দেখব, বধ করলেন। বধ করে চাইলে তো তিনি মথুরা রাজা হয়ে বসতে পারতেন, কিন্তু রাজা হয়ে বসলেন না। কাকে বসাবেন সিংহাসনে? কংস কাকে বধ করলেন? এইদিকে মন্দিরে কাকে বধ করলেন? কংসকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার কাকে বসালেন? তার বাবাকে বসিয়ে দিলেন, কংসের বাবা মানে দাদুকে বসিয়ে দিলেন। বোঝা গেল? তারপরে আবার দেখো শিশুপালকে বধ করলেন, আরো অনেক অত্যাচারী রাজাদের বধ করেছেন। হ্যাঁ, কিন্তু কোথাও নিজে কিন্তু সিংহাসনে বসেননি। আবার এদিকে দেখো যুধিষ্ঠিরকে রাজা করে দিলেন, দিয়ে নিজে চলে গেলেন কোথায়? কোথায় চলে গেলেন? দ্বারকায়। দ্বারকায় সেই গুজরাটের কাছে সমুদ্রের মধ্যে দ্বারকায় চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত জীবনটা দেখায় একটাই শিক্ষা দিলেন আমাদের, যে তোমাকে যার প্রয়োজন সেখানে তুমি তার জন্য সব করো, কিন্তু কোনো কিছু নিজে ভোগ করতে চাও। আবার শুধুমাত্র ধর্ম প্রতিষ্ঠার জন্য তুমি যদি নিজেকেও ত্যাগ করতে হয় করো। দেখো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মারা গেলেন? তার আগের ঘটনাটা বলে, তার আগের ঘটনা ওটা তো সামান্য ব্যাপার, উপলক্ষ মাত্র। আসল ব্যাপারটা দেখো, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখো গোটা অখণ্ড ভারতে ধর্ম স্থাপন করলেন, করে এসে দেখলেন নিজের রাজ্য দ্বারকাতেই নিজের যে ছেলে ইত্যাদি যারা যদুবংশীয়রা, তারা এত অত্যাচারী হয়ে পড়েছে। তারা দেখলো আমাদের বাবা রাজা, গোটা ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের রাজা, আমরা কাকে পরোয়া করি? দেখবি যেসব বাবারা সাধারণত অনেক টাকা পয়সা থাকে, একটু বড় পুলিশ অফিসার হয়, এই হয় সেই হয়, তার ছেলেগুলি বেশি বধ হয়। কেন হয় বধ? ওই যে কেন হয় বধ? তাদের অহংকার হয়ে যায়, আমার বাবা অমুক। অনেক সিনেমায় দেখায়, দেখবি ওর দিকে আঙুল দেখাতে হবে না, নিজেরা দেখো। কেন বধ হয়? অহংকার। মানুষের সবচাইতে খারাপ দোষ কি? অহংকার। আর সবচাইতে বড় গুণ কি? শ্রীমা সারদা দেবী বলছেন কি? কালকেও বললাম, সহ্য গুণ। সহ্যের সমান গুণ নাই। যার মধ্যে অহংকার আছে সে কখনো সহ্য করবে কাউকে? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমার জন্য এই যদুবংশীয়রা বড় অহংকারী হয়ে গেছে, এদেরকে শেষ করতে হবে, নিজের বংশের সবাইকে শেষ করতে হবে। তো ভগবানের ইচ্ছাতেই তখন কি হলো, একজন মুনি গেলেন ওখানে দ্বারকায়। তখন মুনিকে দেখে ওই যদুবংশীয়রা, ওরা তো সাধু সন্ন্যাসী দেখলেই তাদেরকে উপহাস করে। সাধু সন্ন্যাসীর সঙ্গে উপহাস করো না,
সাধু সন্ন্যাসীরা পারলে অনেক কিছু করতে পারে। তা সাধুকে উপবাস করলেন, সাধু মুনিকে উপবাস করে করলেন কি, ওই শ্রীকৃষ্ণের সেই ছেলে শাম্বকে এরকম একটা মহিলা, গর্ভবতী মহিলা সাজিয়ে তার বড় পেট বানিয়ে দিয়ে, হ্যাঁ, কাপড়টা এমন করে পরিয়েছে, পেটটা জড়িয়ে পেট বানিয়ে দিয়ে তাকে গিয়ে ওই মুনির কাছে নিয়ে গিয়ে বলল যে মুনিরা তো নাকি সবকিছু বলতে পারে, তা তুমি বলো তো দেখি এর ছেলে হবে না মেয়ে হবে। বুঝলি, মুনি তো অন্তর্যামী, তাকে যখন বারবার বিরক্ত করছে, সে বলছে তুমি যাও এখন বাবু যাও, তোমরা বাচ্চা ইত্যাদি বলে বিরক্ত করছে। বারবার সাধুকে বিরক্ত করিস না, বুঝতে পেরেছিস? বারবার সাধুকে বিরক্ত করিস না। তা সেই মুনিকে যখন বিরক্ত করলো, তখন মুনি তখন বলল যে ওর পেটের মধ্যে কি হবে, মুষল হবে, মুষল হবে। হ্যাঁ, মুষল জানিস না? এই যে মুগুর গদা মুষলের আর একটু উন্নত সংস্কার হচ্ছে গদা। বলে ওর পেটের মধ্যে একটা মুষল হবে। হ্যাঁ, মুনি বলে দিল। মুনি বাক্য শিরোধার্য, আমরা ছোটবেলায় পড়েছি না, ঋষি বাক্য শিরোধার্য। ঋষি যা বলবে, তিনি যদি, তুমিও ঋষি হতে পারো, তুমি যদি সারা জীবনে কোনো মিথ্যা কথা না বলো। প্রথম শর্ত হচ্ছে, কয়েকটা শর্ত যদি তুমি জীবনে পালন করো, তুমিও ঋষি হয়ে যাবে। এক হচ্ছে তুমি যদি জীবনে কখনো মিথ্যা কথা না বলো। দুই হচ্ছে তুমি যদি কাউকে কখনো ব্যথা না দাও, কোনো রকম কষ্ট না দাও, তুমিও ঋষি হয়ে যাবে। ঋষি বলে দিল, মুষল হবে। ওরা তো খুব মজা পেয়ে গেল। মজা পেয়ে গিয়ে আরো বেশি নিজেরা হই হুল্লোড় করা শুরু করলো, মদ খেয়ে মাতলামি করা শুরু করলো। মদ তো এমনি খেয়েছিল, মুনির কাছে যে গিয়েছিল যখন মদই খেয়েছিল, মাতলামি করতে করতে নিজেদের মধ্যে এমন মারপিট শুরু করে দিল, বুঝলি, বেশিরভাগই গেল মরে। তারপরে দেখা গেল সেই তার পেটের থেকে একটা মুষল বের, পেটের থেকে মুষল বেরোলো। ঠিক আছে, এইবার ওরা তখন ভয় পেয়ে গেল। ওদের মধ্যে বড় যারা আছে তাদের কাছে গেল, আরে বাবা, মুনির একটা কথাতেই তো আমাদের মধ্যে এত মরে গেল, অত তো তখন নিজেদের মধ্যে মরেই গেছে, তারপরে আবার সত্যি সত্যি তো মুষল হয়েছে, এবার কি হবে? তখন সে বলল যে ওটাকে ঘষে 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 শেষ করে ফেল, ওটা থাকলেই তো শেষ হবে। মুসলমান কুল ও নাশনম, ও সমস্ত কুল শেষ। ওই মুসলটা নিয়ে ওরা মারপিট করছিল, আর বোঝা গেল ওই মুসলটা পেয়ে আনন্দ পেয়ে গেছিল, মাতাল তো সব। আর নিজেদের মধ্যে কাড়াকাড়ি করে এইসব করে টোরে শেষ যখন হয়ে গেছে, তখন যখন কেউ কেউ বেঁচে আছে, তখনও তাদের মাথায় চিন্তা আসলো, তারা বড়দের কাছে গেল, এবার কি করব? এই মুনি বলেছে, অভিশাপ দিয়েছে, আর এটা মুষল হয়েছে, আরে মুষল থেকেই তো এত মানুষ আমাদের সব মরে গেল, সবাই কি মরে যাব? তখন বড়দের মধ্যে কেউ কেউ বুদ্ধি দিল, ওটাকে ঘষে ঘষে শেষ করে ফেল, পাথরে ঘষতে 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 ওইটা ছোট্ট এইটুখানি ওটা হয়ে গেল, আর তো ঘষা যাচ্ছে না। তখন ওটাকে সমুদ্রের গর্ভে ফেলে দিল, বোঝা গেল? এইবার ওই যে সমুদ্রের গর্ভে ফেললো, ওইটা আবার বলা হচ্ছে কোনো এক মাছ খেলো, সেই মাছটাকে আবার কোনো এক জেলে ধরলো, সেই জেলের যে মাছটাকে ধরলো, সেই মাছটা আবার ওই কাটার পরে ওই তার পেটে ওই মুসলটুকু ছিল। মুনি বাক্য কিভাবে ঘটে দেখ, সেটা আবার এক ব্যাধের কাছে গেল।
ব্যাধ গিয়ে আবার তার তীরের মধ্যে ওইটাকে লাগালো, ফলা বানালো। সেই তীর দিয়ে শ্রীকৃষ্ণ চুপচাপ বসে আছেন। শ্রীকৃষ্ণ চুপচাপ বসে আছেন। সেই ব্যাধ দূর থেকে মনে করলো যে কোনো সুন্দর পাখি বা কিছু একটা আছে। শ্রীকৃষ্ণের পাটাকে দেখে, পাটা ঝুলছে, গাছের ডালে বসে ঝুলছে, পাটা দেখে ওই ব্যাধ দূর থেকে ওই তীর নিক্ষেপ করল। এইবার শ্রীকৃষ্ণ তো, তার কাছে তো সবাই ভক্ত, শ্রীকৃষ্ণ তিনি সব জানেন, তার ইচ্ছাতেই এই কিছু হচ্ছে, তিনি সব জানেন। শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্ত আমার জন্য পুজো পাঠিয়েছে, এসো পুজো আমার পায়ে আসো। সেই তীর এসে পড়লো কোথায়? শ্রীকৃষ্ণের পায়ে। শ্রীকৃষ্ণ ওই তীর নিজের পায়ে গ্রহণ করলেন এবং তাতেই শ্রীকৃষ্ণ একভাবে না একভাবে দেহটা যাবে। আর ভগবানের দেহ সবসময় ভক্তের মঙ্গলের জন্যই যায়। তার ওই জন্যই মানে শ্রীকৃষ্ণ শেষ মানে যদুবংশ সব শেষ। তাহলে ভগবানের ইচ্ছায় কি হলো? শ্রীকৃষ্ণই প্রথম ওই মুনিকে পাঠিয়েছিল, আর সেই মুনি দিয়েই যত কিছু হলো। তাই ভগবান সেই ধর্ম সংস্থাপনের জন্য নিজের বংশকেও শেষ করতে পারে। রামচন্দ্র দেখো এত কিছু করলেন, শেষে প্রিয় ভাই লক্ষ্মণ তাকেও ত্যাগ করলেন, সব কিছু ত্যাগ করলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওইটা অনেক বড় ইতিহাস, আজক্ষণ বলতে গেলে সারা রাত হবে, দরকার নেই। তোমাদের অনেকের চিন্তায় পড়ে গেছে পরীক্ষা, কালকে পরীক্ষার জন্য কিছু ট্রিট দিতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, আমরা ঠাকুরমা স্বামীতে ফিরে আসি। ঠাকুর দেখো ত্যাগ করলেন কি? আমাদের সবচাইতে প্রিয় কি? নিজের দেহটা। তো সেই নিজের দেহটাকেও ওই গিরিশ ঘোষের পাপ নিজের দেহে গ্রহণ করে ক্যান্সার হলো। আর এত কষ্ট, শরীরের কষ্টকে অগ্রাহ্য করেও শেষ দিন পর্যন্ত মানুষের যাতে মঙ্গল হয় তার জন্য ধর্ম কথা বলে গেলেন। ঠাকুরের সেই কথা চিন্তা করো দেখি, একটু কল্পনা করো। ক্যান্সার হয়েছে, এইখান থেকে পুঁজ রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, কিচ্ছু খেতে পাচ্ছেন না, কঠিন খাবার তো কিছু খেতেই পাচ্ছেন না। তরল একটু দুধ যদি মুখ দিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে বেরিয়ে চলে আসছে। কথা বলতে গেলে এখান থেকে পুঁজ রক্ত বেরিয়ে আসছে, তাও এইভাবে চেপে ধরে কথা বলছেন যে না, ওর যদি একটু সৎ কথা শুনলে, ভগবানের কথা শুনলে যদি মঙ্গল হয় তাহলে হোক। তাহলে কি দেখালেন? ত্যাগ। নিজের দেহ তো যাবেই, বলছেন এ দেহ তো একদিন যাবেই, তো ওদের যদি একটু মঙ্গল হয় তো হোক। এই ত্যাগ ভারতবর্ষের আদর্শ। আর সেবা ঠাকুরের, যখন কাশীপুরে, তোরা কাশীপুরে গেছিস, কাশীপুরে ঠাকুরের ঘর, এই নবান্ন উঠে দাঁড়া, ওখানে যা যা, এদিকে মন্দির। কাশীপুরে ঠাকুর যখন খুবই অসুস্থ, ক্যান্সার হয়েছে, তার কিছুদিন পরেই শরীর গেল, সেই সময় একদিন রাতে শশী মহারাজ ঠাকুরের সেবা করছেন, স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ সেবা করছেন। তা হঠাৎ দেখছেন ঠাকুর তো ওই বিছানাটা, কাশীপুরে গেলে দেখবি এইরকম নিচু বিছানা, মানে মেঝের ওপরেই বিছানাটা, গদিটা, সেই বিছানার উপর থেকে নেমে পড়ছেন হামাগুড়ি দিয়ে, মানে উঠে বসতেও পারেন না তখন, হামাগুড়ি দিয়ে নেমে পড়ছেন। নেমে পড়ে ওই দেয়ালের গায়ে যে আলনাটা আছে, আলনায় একটা চাদর আছে ঝুলছে, সেই চাদরটা ধরে টেনে নামাচ্ছে হামাগুড়ি দিয়ে গিয়ে। মানে এত কষ্ট তার মধ্যে। শশী মহারাজ ভেবেছেন যারে ঠাকুরের বুঝি শীত করছে, তাই একটু চাদর খুঁজছেন গায়ে দেওয়ার জন্য। ঠাকুর বলছেন, মুখে কথা বলতে পারছে না তখন, না রে না, আমার না, আমার না, তোর শীত করছে, এই যে তোর গায়ে চাদর নাই, ঠান্ডা লাগে, তুই এই চাদরটা গায়ে দে।
তাহলে কত বড় অন্যের জন্য ভাবলে, এত অসুস্থ শরীর। রাতে বর্ষা হয়েছে, সেদিনকে ঠান্ডা, তোর 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 শীত করছে, তুই চাদরটা গায়ে। এত বড় মন, ঠাকুরের মন কত বড়। হঠাৎ একদিন হৃদয়রাম, সেই দক্ষিণেশ্বরে তখন ঠাকুর, সন্ধ্যার পরে হঠাৎ হৃদয়রাম শুনতে পায় ঠাকুর বাবা গো মা গো বলে চিৎকার করছে। হৃদয়রাম ছুটে এসছে, কার এত বড় সাহস ঠাকুরকে মারল, ঠাকুর বাবা গো মা গো বলে চিৎকার করছে। দেখছেন ঠাকুরের পিঠে 5 আঙুলের দাগ পড়ে আছে। ঠাকুর দারুণ ফর্সা ছিলেন, ফর্সা পিঠে 5 আঙুলের দাগ পড়ে আছে। কে থাপ্পড় মারলো? হৃদয়রাম জিজ্ঞেস করছে, মামা কে মারলো তোমাকে? ঠাকুর দেখাচ্ছেন তখন ওই দূরে গঙ্গার মধ্যে, গঙ্গার মাঝখানের থেকেও আরো ওপাশে। কি হয়েছে ব্যাপারটা? ওই গঙ্গায় সেই সময় একটা নৌকায়, নৌকার যে মাঝি, ওই নৌকায় একটা বাচ্চা ছেলে কাজ করে, তাকে মারছে। সেই বাচ্চা ছেলেটার ব্যথা ঠাকুর নিজের পিঠে অনুভব করছে। কি করে হলো এটা? এই যে বলা হচ্ছে যে গোটা বিশ্বব্যাপী একটাই প্রাণ আছে, একটাই মন আছে। এই আলাদা আলাদা এই দেহগুলো আসলে সব মাটির পুতুলের মতো, আসলে কিন্তু এক। এই একের সঙ্গে তুমি যখন নিজেকে এক বুঝতে পারবে, তখন যে কোনো মানুষের ব্যথা তোমার পিঠে লাগবে। যে কোনো মানুষ আনন্দ পেলে তোমার আনন্দ হবে, যে কোনো মানুষ দুঃখ পেলে তোমার দুঃখ হবে, যে কোনো মানুষ কষ্ট পেলে তোমার কষ্ট হবে। সেই ছেলেটাকে তো ঠাকুর চেনেনও না। নৌকার মাঝি, তার একটা ছেলে ওইখানে নৌকাতে কাজ করে, যে ছেলেটা 13-14 বছরের একটি ছেলে হয়তো, সে ওইখানে কাঁদছে, আর ঠাকুরের পিঠে ছাপ পড়ে গেছে 5 আঙুলে। ঠাকুরের জীবনে আরো ঘটনা আছে এরকম। ঠাকুর কাশীপুরে বিছানাতে উঠতে পারেন না, নিচে কি হচ্ছে না হচ্ছে কিছু দেখতে পায় না। তার মধ্যে বলছেন, এই ওকে ওকে বারণ কর, ওকে বারণ কর। যারা আছে, শশী মহারাজ এসব যারা আছেন, কাকে কাকে কি বারণ করব? ওই দেখ নিচে যে বাবু জুতো পায়ে দিয়ে মচমচ করে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ঘাসের উপর দিয়ে জুতো পায়ে দিয়ে ওকে হাঁটতে বারণ করে। ওদের আমার বুকে ব্যথা লাগছে। কিরকম হলো? ঘাসেরও তো প্রাণ আছে, তারাও তো ব্যথা অনুভব করে। ওই ঘাসের যে মধ্যে যে আছে, আমার মধ্যেও সে আছে। ঠাকুর কি করে বুঝতে পারলেন? দেখতে পাচ্ছেন না তো উপর থেকে নিচে কোথায় কি হচ্ছে না হচ্ছে? যখন তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে এক মনে করবে, তখন তুমি যেখানে যা কিছু হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝতে পারবে। স্বামীজি তখন বিলেত থেকে আসার পরে কেন ডাকলি আমাকে? স্বামীজি বিলেত থেকে আসার পরে, স্বামীজি বেলুন মাঠে গিয়েছিস তো? স্বামীজির ঘরটা জানিস তো? ওপরে দোতলায় গঙ্গার পাড়ে, ওই ঘরে স্বামীজি আছেন। স্বামীজি ওই ঘরে আছেন, আর পাশের ঘরটায় বিজ্ঞানানন্দ মহারাজ থাকতেন। একদিন গভীর রাতে 1টা-2টো বাজে, তখন বিজ্ঞানানন্দ মহারাজ টের পেলেন, তোরা পড়েছিস হয়তো, বিজ্ঞানানন্দ মহারাজ টের পেলেন যে স্বামীজি ঘুমোচ্ছেন না, ওই বারান্দাটায় অস্থির হয়ে পায়চারি করছে। বিজ্ঞানানন্দ মহারাজ বাইরে বেরিয়ে এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার কি শরীর অসুস্থ মনে হচ্ছে? শরীর খারাপ হয়? স্বামীজি তখন এমনি খুবই অসুস্থ,
30-31টা রোগ তখন স্বামীজির শরীরে। হ্যাঁ, তা আপনার কি শরীর খুব খারাপ লাগছে? আপনার ঘুম হচ্ছে না, ঘুম আসছে না? স্বামীজি বললেন, না রে পেশন, তাই না, আমার এখানে বড় ব্যথা করছে। কেন ব্যথা করছে? না, আমার মনে হচ্ছে অনেক দূরে কোথাও কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, অনেক মানুষের একসঙ্গে কোনো কষ্ট হচ্ছে। পেশন মানে হরিপ্রসন্ন মহারাজ, মানে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, তিনি ভাবছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, আর স্বামীজি বুকে ব্যথা অনুভব করছেন, এও কি সম্ভব? স্বামী বলছে, হ্যাঁ রে, কোথায় মনে হয় একসঙ্গে অনেক লোকের প্রাণ গেল। পরের দিনই খবর পাওয়া গেল, কোথায় বেলুড় মঠ আর কোথায় ফিজি। ফিজি কোথায়? ফিজি কলকাতায়। কপাল। অস্ট্রেলিয়ার কাছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপানেরও ওপাশে, জাপানেরও ওপাশে ফিজি। ম্যাপে দেখবি একটু, ফিজিতে তখন ঠিক ওই স্বামীজি ঠিক যে সময় ব্যথা অনুভব করেছে, ঠিক একই সময় ওইখানে সেই আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে বহু মানুষের বাড়ি ঘর ইত্যাদি একদম শেষ হয়ে গেছে, বহু মানুষ মারা গেছে। কোথায় ফিজি আর কোথায় বেলুড় মঠ, স্বামীজি এইখান থেকে অনুভব করছেন। এই হলো আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য। স্বামীজি এই জন্য ভগবান। স্বামীজিকে যত পড়বি, জানবি, ভালোবাসবি, তত দেখবি। আর ঠাকুর, মা, স্বামীজি, এই তিনজনই যত দেখবি যে তিনজন আসলে একজন। কিরকম একটু ভাববি তো দেখি। তিনজনের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, আর তিনজনই সর্বদা আমাদের হৃদয়ে আছে। যত ভাববি, যত ভালোবাসতে পারবি, দেখতে পারবি। মায়ের জীবনে দেখ, আর মা কি বলছেন? মা বলছেন যে তুমি যত ধর্মকর্ম করো, জপ ধ্যান করো, যা কিছু করো, শেষে দেখবে আসলে দুই নাই, সবই এক। ওই তোমার মধ্যে যে আছে দুলে, বাগদি, হাড়ি, মুচি, মেথর, তাদের মধ্যে সেই একই আছে, এক ভগবানই আছে। হ্যাঁ, সেই ঠাকুরমা স্বামীজি একটা বিশেষ সময়ে এসেছেন বিশেষ কাজ সাধনের জন্য। সেই বিশেষ কাজ কি? এই হিন্দু ধর্মের বেদ, উপনিষদ, ঋগ্বেদ, এতে তো সেই সত্য কথা সব আছে। ঋগ্বেদেই আছে ভগবান এক, কিন্তু আমরা এগুলো ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি শুরু করেছিলাম। তোমার ভগবান বড় না আমার ভগবান বড়, তোমার শিব বড় না আমার আল্লাহ বড়, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা মারপিট, দলাদলি শুরু করছিলাম। এইভাবে যদি নিজেদের মধ্যে মারপিট চলতো, তাহলে আজকে ভারতবর্ষটা কি অবস্থা হতো? যেটা এখনো হচ্ছে কোথায়, এই যে ইসরায়েল ইরানে হচ্ছে, এই যুদ্ধ যদি ভারতবর্ষের মানুষ যদি এই সত্যটা না জানতো, ভারতবর্ষের মানুষ যদি না জানতো একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, তাহলে ওই যেদিনকে ইরানে যুদ্ধ শুরু হয়ে গেছে সেদিন এখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু স্বামীজি বলছেন যে আমাদের দরকার মুসলিমের মতো, মুসলিমদের কাছে কি শিখতে হবে? মুসলিমের মতো ভ্রাতৃশক্তি। মুসলমানদের মধ্যে দেখবি যে ভাইয়ে ভাইয়ে কত মিল। একজন মুসলমানের কোথাও কোনো বিপদ আপদ হলে, অভাব অনটন হলে, যেখানে যত মুসলমান আছে সবাই ঝাঁপিয়ে পড়ে না? আমাদের মধ্যেও সেই রকম মিল থাকতে হবে। আমাদের মিলটা কেমন হবে?
যেখানে যত দুঃখী, অনাথ, দরিদ্র, সাধু, ভালো মানুষ আছে, সেখানেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেখানেই অন্যায় দেখব তার প্রতিকার করতে হবে, কিন্তু অশান্তি করে না, শান্তির উপায় করতে হবে, লড়াই করে না। যে মহারাজ প্রতিকার করতে বলছেন, ওই চলো মারপিট করব না, শান্তি দ্বারা সবকিছু হয়। ভারতবর্ষ একমাত্র দেশ, স্বামীজি বলছেন, যে দেশ কখনো অন্যের রক্তে নিজেকে রঞ্জিত করেনি। ভারতবর্ষ কিন্তু কখনো অন্য দেশকে আক্রমণ করেনি। আরো পৃথিবীর ইতিহাসে দেখা যায়, যত অন্যান্য দেশে যত মানুষ যখন তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, বিভিন্ন কিছু হয়েছে, গন্ডগোলের পরে তারা থাকার জায়গা পায়নি, আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। আমাদের দেশ দেখো, সুলতান মাহমুদ কতবার আক্রমণ করেছে, 17 বার ভারত আক্রমণ করেছে। হ্যাঁ, তৈমুরলং থেকে, এ থেকে, ও থেকে, চেঙ্গিজ খা থেকে কত কিছু করেছে, কত অত্যাচার করেছে। তারপরেও কিন্তু আমরা বেঁচে আছি। কেমন বেঁচে আছি? কচ্ছপের মতো বেঁচে আছি। কচ্ছপ কেমন? এই দুদিন আগে গীতাতে শ্লোকটা পড়লি, কুর্মং গানিব, মানে কুর্ম মানে কি? কচ্ছপ। যখন বাইরের কোনো আক্রমণ হয়, কচ্ছপ করে কি? তার অঙ্গগুলোকে খোলকের মধ্যে ঢুকিয়ে নেয়। তখন যত আক্রমণ করুক, কচ্ছপের কিছু হয় না। কচ্ছপ দেখো 300 থেকে 500 বছর বেঁচে থাকে। তাহলে যার যত সহ্য শক্তি বেশি হবে, সে তত বেশি থাকবে। যে জাতি যত বেশি মারপিট গন্ডগোল কম করবে, সে জাতি তত বেশি থাকবে। আর এই কথাটাই একদম ছোট্ট করে কে বলছেন? শ্রীমা সারদা দেবী। কি বলছেন? সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। ঠাকুর বলছেন স স স, যে সয় সে রয়। ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায়